বাংলা মাসের জ্যৈষ্ঠ মাসকে মধু মাস বলা হয়, কারণ জ্যৈষ্ঠ মাসে আম, কাঁঠাল, লিচু, তরমুজ, বাঙ্গি, জাম সহ অনেক দেশীয় ফল উৎপাদন হয়। আর এসব দেশীয় ফল এক এক জায়গায় এক একটা বিখ্যাত হওয়ার কারণে এক একটা ফল সারা দেশে পৌঁছে দেওয়ার জন্য কিছু অসাধু ব্যবসায়ী তারা ফলের মধ্যে কিছু রাসায়নিক ব্যবহার করেন এবং ফরমালিন ব্যবহার করেন, কারণ ফল যেন দীর্ঘদিন টাটকা থাকে অথবা ফলের মধ্যে যেন দ্রুত পাকে। এসব রাসায়নিক ব্যবহার করার কারণে সাধারণ মানুষ যখন এই ফলগুলা খায় তখন এই ফরমালিনের কারণে, রাসায়নিকের কারণে সবার পেটের মধ্যে বিভিন্ন রকম অথবা শরীরের মধ্যে বিভিন্ন রকম রোগ হয়ে থাকে। বিশেষ করে শিশুদের বেশি রোগ হয়ে থাকে, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে। এবং মানুষের পেট ব্যথা, শ্বাসকষ্ট, লিভারের সমস্যা এবং দীর্ঘদিন যদি কেউ এই ফরমালিনযুক্ত খাবার খেয়ে থাকে তাহলে তার ক্যান্সারের ঝুঁকি হওয়া পর্যন্ত সম্ভাবনা থাকে। তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন সরকার এবং সরকারি দপ্তরে, বিশেষ করে খাদ্য অধিদপ্তরে যারা আছেন সরকারের, তাদেরকে আমরা জোর দাবি জানাচ্ছি বাংলাদেশে এমন একটা আইন করুন যেন কেউ যদি খাদ্যে ভেজাল দেয় তাকে যেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সর্বনিম্ন শাস্তি যেন তাকে 6 মাস থেকে 1 বছরের সশস্ত্র কারাদণ্ড এবং সেই সাথে তাকে অর্থদণ্ডও দেওয়া হয়। কারণ আমাদের বাংলাদেশে খাদ্য ভেজালের কারণে প্রায় প্রতিটা মানুষের কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। তো সবাইকে বলবো আপনারা সচেতনভাবে খাবার খান এবং খাবার যখন বাহির থেকে আপনারা ফলমূল কিনে আনবেন, খাবার কিনে আনবেন, প্রথমে ভিজিয়ে রাখবেন ভিনেগার দিয়ে এবং ভালোভাবে পরিষ্কার করে তারপরে খাবার খাবেন। দেশীয় ফলমূল খাবেন, স্থানীয়ভাবে যেসব ফলমূল হয় সেগুলো খাবেন। ধন্যবাদ সবাইকে জ্যৈষ্ঠ মধুর শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।